ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে হবে। আমি ডুওলিঙ্গো সম্পর্কে কিছুই জানি না, একদমই নতুন। মাত্র শুনলাম বড় ভাইয়ের কাছ থেকে, অথবা কোনো রিলেটিভস ইউএসএতে থাকে অথবা দেশের বাইরে থাকে, সে বলেছে ডুওলিঙ্গোটা তুমি তাড়াতাড়ি দিতে পারো, ডুওলিঙ্গো দিলে তোমার জন্য ভালো হবে, তুমি দ্রুত অ্যাপ্লাই করতে পারবা, সো ট্রাই ফর ইট। ইউটিউবে ভিডিও খুঁজতে যেয়ে স্যার আপনার ভিডিওটা সামনে চলে এসেছে, তাই দেখছি। এই অবস্থায় যদি আপনি থেকে থাকেন, তাহলে আজকে আপনাকে আমি ডুওলিঙ্গো সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তবে এইটুকু বলে নিচ্ছি, ডুওলিঙ্গো বিষয়টা আসলে একটা ভিডিওতে 10-12 মিনিটের ভিতরে আইডিয়া দেওয়া পসিবল না, তবে যতটুকু দেওয়া যায় আমি সর্বোচ্চ চেষ্টা করব। ডুওলিঙ্গো হচ্ছে একটা অ্যাডাপটিভ টেস্ট। ফার্স্ট এটা বুঝেন, ডুওলিঙ্গো হচ্ছে একটা অ্যাডাপটিভ টেস্ট। তার মানে এই টেস্টটা পরিবর্তন হতে থাকে, মানে শাফেল হতে থাকে। কোনো সময় একটা নির্দিষ্ট আপনার প্যাটার্ন ফলো করে কোয়েশ্চেন আসবে না। হ্যাঁ, প্রশ্নের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো সেম থাকবে, কিন্তু কোনটার পরে কোনটা আসবে, কোনটার আগে কোনটা আসবে, এগুলো কোনোটাই নির্ধারণ করা যাচ্ছে না। ডুওলিঙ্গো এক্সামটা টোটাল হচ্ছে 1 আওয়ার ডিউরেশন। 1 আওয়ার ডিউরেশন। এটা 3টা পার্টে বিভক্ত। নাম্বার 1, আইডেন্টিফিকেশন চেক। আপনি যদি না জেনে থাকেন অথবা আবার যদি জেনে থাকেন, তারপরে বলছি, ইয়োর ডুওলিঙ্গো টেস্ট উইল বি ফুললি কম্পিউটারাইজড, দ্যাট মিনস অটোমেটেড। আপনার এই এক্সামটা কম্পিউটার দিতে হবে, সুতরাং প্রথম 5 মিনিট এক্সামের, সেটা হচ্ছে আপনার মাইক্রোফোন মানে কম্পিউটারের, যদি ল্যাপটপে থেকে থাকেন, আর যদি পিসিতে বা ডেস্কটপ কম্পিউটারে থেকে থাকেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে আলাদা করে হেডফোন ব্যবহার করতে হবে আর কি। তো নর্মালি এটার জন্য ল্যাপটপটা আমি সাজেস্ট করি অল টাইম। কেন? কারণ ডুওলিঙ্গোর ম্যানুয়াল বলে দিয়েছে যে আপনার কান যেন ঢাকা না থাকে, ওকে, আপনার কান যেন খোলা দেখা যায় পরীক্ষার সময়। যদি আপনি আপনার হচ্ছে ডেস্কটপ ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার হেডফোন ব্যবহার করতে হবে অথবা ইয়ারফোন ব্যবহার করতে হবে, যেটাই ব্যবহার করতে হোক। অনেকে হেডফোন ব্যবহার করে কান ঢাকা থাকে, এক্ষেত্রে এটা নিয়ে একটু প্রবলেম হয়ে থাকে। তো আমাদের চেষ্টা করতে হবে কি করার জন্য? ল্যাপটপ ব্যবহার করার জন্য। প্রথমেই 5 মিনিটে যেটা হবে, আপনার ল্যাপটপের মাইক্রোফোন চেক হবে, আপনার ল্যাপটপের ক্যামেরা ঠিক মতো কাজ করছে কিনা চেক হবে, আপনার ল্যাপটপের স্পিকার ঠিক মতো কাজ করছে কিনা চেক হবে, আপনার ল্যাপটপের কিবোর্ড ঠিক মতো কাজ করছে কিনা, সাথে আপনার আইডেন্টিফিকেশন, আপনার পাসপোর্ট অথবা এনআইডির স্ক্যান কপি নেওয়া হবে, আপনার ফেসের সাথে ম্যাচ করা হবে। এইভাবে হচ্ছে আপনার প্রথম 5 মিনিট আপনার চেক, বিভিন্ন চেক। পরবর্তী 45 মিনিটস হচ্ছে আপনার এক্সাম। এই 45 মিনিটসে টোটাল 12 থেকে 13 ধরনের কোয়েশ্চেন টাইপ আসবে। এই কোয়েশ্চেন টাইপগুলোকে আমরা যদি ভাগ করি, তাহলে 4টা স্কিলে ভাগ করা যায়: রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল এবং স্পিকিং স্কিল। বিশেষ করে রাইটিং স্কিলটা, এটাকে আমি আসলে এখানে নতুন আরেকটা নাম দিয়েছি, সেটা হচ্ছে টাইপিং স্কিল। কারণ যেহেতু এটা কম্পিউটারাইজড এক্সাম, আপনার পুরো এক্সামটা দিতে হবে কম্পিউটারে, তো সেক্ষেত্রে এখানে আসলে আপনার হাতে লেখার তো সুযোগ নেই, করতে হবে টাইপ। এই জন্য আমি বলি যে আপনি যদি ইংরেজি ভালো জানেনও, তারপরে যদি টাইপিং না জানেন, তাহলে আপনি এখানে ভালো করতে পারবেন না। তো তারপর 45 মিনিটসের পর, দেন আফটার 45 মিনিটস দেয়ার উইল বি অ্যান ইন্টারভিউ পার্ট অফ 10 মিনিটস। দেয়ার উইল বি 2 কোয়েশ্চেন্স কনসিস্টিং। আপনার হচ্ছে ওই পার্টে এক্সাম মানে কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে হচ্ছে 2টা। কি 3 মিনিটসের একটা কিউ কার্ড টপিক থাকবে, একটা টপিক থাকবে আপনার 3 মিনিট বলতে হবে, আর একটা হচ্ছে একটা রাইটিং পার্ট থাকবে বা টাইপিং পার্ট, যেটাই বলেন না কেন, একটা স্মল আর্গুমেন্ট থাকবে, সেটার এগেনস্টে আপনার হচ্ছে 3 to 5 মিনিটস ইউ মাস্ট রাইট। এর ভিতরে 3 to 5 মিনিটসের যে রাইটিং পার্টটা আছে, সেটা থাকবে হচ্ছে আপনার স্কোরিংয়ের বাহিরে। আপনার এটার যে স্কোর কাউন্ট করা হবে, তার ভিতরে 3 to 5 মিনিটসের রাইটিংটা ওইটা স্কোরিংয়ের ভিতরে আসবে না, তবে 3 মিনিটসের যে স্পিকিং পার্টটা ওইটা স্কোরের ভিতরে আসবে। বাকি ইনফরমেশনে যাওয়ার আগে জাস্ট আপনাকে একটু বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার ডুওলিঙ্গো মক টেস্ট নিয়ে যদি ঝামেলা থাকে, আপনি যদি ডুওলিঙ্গো মক টেস্ট দিতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনার যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেস নিয়ে ঝামেলা থাকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আপনি যদি আমার সাথে অল দ্য ওয়ে কানেক্টেড থেকে আপনার প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউ ক্যান জয়েন মাই ফেসবুক গ্রুপ, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর ইফ ইউ আর দ্য সাবস্ক্রাইবার অফ মাই চ্যানেল, দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। এবার চলে আসি পরের আলোচনায়। সেটা হচ্ছে আমরা জানলাম যে ডুওলিঙ্গো টোটাল এক্সামটা হচ্ছে 1 ঘন্টার। 1 ঘন্টার ভিতরে 3টা পার্ট থাকবে। ফার্স্ট পার্ট আইডেন্টিফিকেশন 5 মিনিটস, তারপর 45 মিনিটসের অ্যাডাপটিভ টেস্ট, তারপর 10 মিনিটসের হচ্ছে ইন্টারভিউ পার্ট। টোটাল মিলিয়ে হচ্ছে 1 ঘন্টা। পরীক্ষা দেওয়ার 48 আওয়ার্সের ভিতরেই আপনি স্কোরটা পেয়ে যাবেন। এই পরীক্ষা দেওয়ার পর আপনার 12 ঘন্টা পরেও স্কোর পাওয়ার অপশন আছে। সেই ক্ষেত্রে আপনার খরচ বেশি হবে। আপনি যখন টেস্ট পারচেস করবেন, তখনই এই অপশনটা দেখায় যে আপনি যদি ফাস্ট চান, তাহলে হচ্ছে 12 ঘন্টারটা আপনি ক্লিক করতে পারবেন। করলে আপনার খরচ বেশি হবে, আপনি 12 ঘন্টার ভিতরে স্কোর পেয়ে যাবেন। আবার আরও একটা অপশন আছে, আপনার যদি মনে হয় যে আমি একটা টেস্টে কেমন করতে পারি না করতে পারি, সেক্ষেত্রে 2টা টেস্ট একসাথে পারচেস করতে পারেন, সেক্ষেত্রেও আপনার খরচ কমে যাবে। তাহলে এই হচ্ছে মোটামুটি এক্সামের বিষয়। এক্সাম দেওয়ার জন্য আপনার কি লাগবে? বেশি কিছু না, আপনার এনআইডি অথবা পাসপোর্ট, আর হচ্ছে আপনার একটা ল্যাপটপ, একটা কোয়াইট রুম লাগবে, যে রুমে বিশেষ করে কোনো শব্দ থাকবে না, নিরবিচ্ছিন্ন আপনার আনইন্টারাপ্টেড নেট কানেকশন লাগবে,
আর হচ্ছে আপনার ল্যাপটপের ওয়েব ক্যামেরা ভালো থাকলে মোটামুটি লাইটের ব্যবস্থা। এই তো মোটামুটি এই হলো সেটআপ। এগুলো নিয়ে বিস্তারিত ডিটেলস আলোচনা অনেক লেসন আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে ওগুলো একটু যদি ভিজিট করেন তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে। এবার হচ্ছে এক্সাম সম্পর্কিত মোটামুটি আমরা জানলাম। এখন কথা হচ্ছে কতদিন আগে রেজিস্ট্রেশন করতে হবে। দেখুন রেজিস্ট্রেশনের বিষয়টা হচ্ছে আপনি ধরেন যদি প্ল্যান করেন, ইফ ইউ প্ল্যান দ্যাট আই উড লাইক টু সিট ফর দ্য এক্সাম রাইট নাও, ইউ জাস্ট পারচেজ দ্য টেস্ট অ্যান্ড সিট অন। মানে আপনি টেস্ট পারচেজ করা শেষ সাথে সাথে পরীক্ষায় বসে যেতে পারেন 24/7। রাত 1টা 2টা 3টা নাই, আপনার হচ্ছে দুপুর 2টা নাই, যখন আপনার খুশি তখন পরীক্ষা দিতে পারবেন। ইট ইজ টোটালি কম্পিউটারাইজড, সো দেয়ার ইজ নো প্রবলেম অ্যান্ড ইউ ডোন্ট নিড টু টেক এনি কাইন্ড অফ অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট। আপনার আগে থেকে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখার প্রয়োজন হবে না, আপনি যে কোনো সময় চাইলে পরীক্ষা দিয়ে দিতে পারেন। এগুলো হচ্ছে মোটামুটি এক্সাম সম্পর্কে আপনার হচ্ছে খুঁটিনাটি বিস্তারিত। এখন এর সম্পর্কে আরও ইন ডিটেলসে জানতে হলে, কারণ আমি যে পয়েন্টগুলো বলেছি, ধরেন আপনার চেক 5 মিনিটসের যে চেক, তারপরে কোয়েশ্চেন প্যাটার্ন টোটাল 12 থেকে 13টা কোয়েশ্চেন টাইপ আছে, তারপর 10 মিনিটসের যে ইন্টারভিউ পার্ট, তারপরে হচ্ছে আপনার এক্সামের জন্য যে সেটআপ, সবগুলোর জন্য আলাদা আলাদা স্পেসিফিক লেসন আছে। আপনারা আমার এই চ্যানেলের ডুওলিঙ্গো কমপ্লিট সলিউশন যে প্লেলিস্টটা আছে ওইখানে যে দেখবেন সবগুলো আলাদা আলাদা লেসন আছে। আপনাদের যদি আরও ডিটেলস জানতে হয় দয়া করে ওইখানে যে একটু দেখে নেবেন, কারণ ডুওলিঙ্গো টেস্টে যেটা হয়, আপনি যদি রুলস রেগুলেশন ভালো করে বোঝেন তাহলে কিন্তু আপনার এখানে কোনোভাবেই আপনার হচ্ছে কি আসার সম্ভাবনা নেই, ইনভ্যালিড আসার সম্ভাবনা নেই। কিন্তু আপনি যদি রুলস রেগুলেশন না বোঝেন তাহলে কিন্তু আপনার পরিশ্রম বৃথা যাবে। সুতরাং আগে ভালো করে জেনে নিতে হবে। আমার চ্যানেল আমি হচ্ছে মানে ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর ডুওলিঙ্গো প্রিপারেশন ইন দ্য হোল বাংলাদেশ। আমাদের বাংলাদেশে আমার চাইতে বেশি লেসন, আমার চাইতে বেশি কন্টেন্ট ডুওলিঙ্গো নিয়ে আজ পর্যন্ত কেউ করে নাই। সামনে করবে কিনা আই ডোন্ট নো, কিন্তু এখন পর্যন্ত আপনি একটু ঘুরে ফিরে দেখেন সবচেয়ে বেশি কন্টেন্ট আপনি পাবেন আমার চ্যানেলে ডুওলিঙ্গো রিলেটেড। ওকে, তো যেখানে ছিলাম, তো এবার হচ্ছে আসি আমাদের প্রস্তুতি কিভাবে নিব, কোথা থেকে প্রস্তুতি নিব। ডুওলিঙ্গো টেস্ট সম্পর্কে মোটামুটি একটা আইডিয়াতে পেলাম। এবার প্রস্তুতির ক্ষেত্রে সর্বপ্রথম আমি যেটাতে জোর দিয়ে থাকি সেটা হচ্ছে আপনার কি করতে হবে, কম্পিউটার স্কিল অ্যাচিভ করতে হবে। যেমন কম্পিউটারের টাইপিং, কম্পিউটারের আপনার হচ্ছে মাউসের যে কমান্ড বা নিয়ন্ত্রণ, মানে সামনে পিছনে করা, মানে যেটাকে বেসিক কম্পিউটার স্কিল বলে। কারণ কম্পিউটার ভালো না জানলে বা মোটামুটি অন্তত কম্পিউটার না জানলে আপনি ডুওলিঙ্গো এক্সাম পারফর্ম করতে পারবেন না। সুতরাং ইউ নিড টু নো কম্পিউটার। ঠিক আছে, জানলেন। এখন এরপরে কি আসে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে আপনার ডুওলিঙ্গো এক্সাম স্কিল। কারণ এই ধরনের যে ল্যাঙ্গুয়েজ টেস্টগুলো আছে সেগুলোর জন্য দুই ধরনের স্কিলের প্রয়োজন হয়, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, আরেকটা হচ্ছে এক্সাম স্কিল। এক্সাম স্কিল কি, এখানে কতগুলো কোয়েশ্চেন টাইপ আসে, কিভাবে আসে, রুলস রেগুলেশন কি, কোন ক্রাইটেরিয়া থেকে আসে, কতক্ষণ ধরে আনসার করতে হবে, সমস্ত জিনিসগুলো আপনার জানতে হবে। তার জন্য আপনি কোথায় যাবেন, আমার এই চ্যানেলে 4টা প্লেলিস্ট আছে, রিডিং, রাইটিং, লিসনিং এবং স্পিকিং, সবগুলো রিলেটেড। তো ওগুলোতে চলে যাবেন, কোয়েশ্চেন প্যাটার্নগুলো ধরবেন একটা একটা করে এবং সবগুলো কভার করার চেষ্টা করবেন। ঠিক আছে, করলেন, ভালো কথা। এরপরে হচ্ছে পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মক টেস্ট দিতে হবে। ডুওলিঙ্গোর অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে আপনি হচ্ছে মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে দেখতে পারেন যে আসলে আমার কত স্কোর আসছে। তো আপনার দেখতে হবে যে কত টার্গেট। আপনার এখানে টোটাল স্কোর হচ্ছে 160 ম্যাক্স, তো মোটামুটি 110-15 হলে সব জায়গায় অ্যাকসেপ্ট শুরু হয়ে যায়। তো 120 প্লাস হলে একদম বেস্ট। তো এখন আপনার দেখতে হবে আপনার টার্গেট কত, আপনি কত পাচ্ছেন, কতটুকু ঘাটতি আছে সেটা পূরণ করে তারপরে হচ্ছে পরীক্ষার জন্য বসে যেতে হবে। আপনারা চাইলে আমার কাছে সরাসরি যোগাযোগ করেও মক টেস্ট দিতে পারেন। আমার যোগাযোগের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি ডুওলিঙ্গো রিলেটেড প্রাথমিক আলোচনা। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আপনার যদি আরও কোনো প্রয়োজনীয়তা থাকে, আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে, ইউ ক্যান কমেন্ট মি, আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ এবং চেষ্টা করবো সর্বোচ্চ পর্যায়ে যেন আপনার ডুওলিঙ্গো প্রিপারেশনটা স্মুথ হয়, আপনার উচ্চশিক্ষার স্বপ্ন যেন পূরণ হয়। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম।